রাস্তার ধারে এখানে হচ্ছে প্রচুর ছাই, এবং এই জায়গাটা দেখলে বোঝা যায় যে এখানে আগুনে পুড়ে গেছে একদম। কিন্তু রাস্তার ধারে কেন পুড়ছে, একটু প্রশ্ন থাকতে পারে। এখন সময়টা হচ্ছে শীতকাল, পৌষ মাস, এই সময়ে এখানে ছাই কেন থাকছে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে গ্রাম্য লোকজন বা গ্রাম্য পোলাপানগুলা অনায়াসে দিতে পারবে। আর শহরে যারা বা যারা হচ্ছে এই প্রকৃতির সাথে মিশে থাকেন না, তারা বলতে পারবে না। সাধারণত এই ছাইটা হচ্ছে এখানে যে ভাঁড় বলা হয়, এই ভাঁড় পোড়ানো হয়েছে। খেজুরের রস যে কলস, যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি, ওটাকে এখানকার ভাষায় হচ্ছে ভাঁড় বলে চাষিরা, গাছিরা। ওই ভাঁড় এখানে হচ্ছে পোড়ানো হয়। সারাদিন রস যেটা সারা রাত হলো, এটা নিয়ে যাওয়ার পরে যে উচ্ছিষ্ট অবস্থায় যে রসগুলো থাকে সেগুলো ধুয়ে ফেলার পর ওই ভাঁড়টাকে আবার নতুন করে হচ্ছে পোড়ানো হয়, মুখ পোড়ানো হয়, যাতে করে ওইটা একটা শুদ্ধিকরণ বলে। এই কারণ এটা করলে মোটামুটি পরবর্তীতে যে রসটা আসে বা ওইটা বেশ চকচকে হয় বা চকচকে থাকে, ওইটা ঘোলা হয় না। এই কারণে হচ্ছে এখানে এখানে ছাই বা পোড়ানো হয়েছে। তবে সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ওই যে খেজুরের রস সংগ্রহ করার জন্য যে আমরা ভাড়টা পোড়াচ্ছি, তার জন্যই খেজুর গাছ পুড়ে গেছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সাধারণত এরকম দেখা যায় না, ফাঁকা জায়গাতেই বেশিরভাগ দেখা যায়। এখানে এখনও আগুনের একটা আবির্ভাব রয়েছে। অনেকটা গরম অনুভব করছি আমি।